গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা এবং আনোয়ার হোসেনকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার উদ্যোগে শনিবার বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন জয়নাল আবেদিন রাজু এর প্রতিবেদনে। সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসএফ বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস, বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশে সাংবাদিকরা বিভিন্ন রূপে হামলা, গুম, নির্যাতন এবং মামলা নিপীড়নের শিকার হচ্ছেন। এই শোষণ বন্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। তারা সাংবাদিক নির্যাতন এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অবশেষে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে বরগুনা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন। সমাজ ব্যবসায়ী বন্ধুরা সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিম্ন পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কথা নিম্ন পর্যায়ে এই ধরনের ঘটনা সংঘটিত হয়, সাংবাদিকদের বলা হয় আপনার চতুর্থ স্তম্ভ, আমাদের সেই স্তম্ভ করে আঘাত করা হচ্ছে। আপনারা জানেন আজকের এই সাংবাদিক সমাজকে এই সমাজ থেকে তুলে দিতে পারলেই যত অনাচার, অত্যাচার, অবিচার, খুন, রাজধানী এগুলো যাতে নির্ভীক তারা চলতে পারে, অত্যাচার চলতে পারে, এই বর্তমান উপদেষ্টা পরিষদের সেই আশা আমার মনে হয় তারা সাংবাদিকদের নিপীড়ন, নির্যাতন উৎখাত করার জন্যই আজকের তারা লেগে পড়ে উঠে পড়ে লেগেছে। আমরা আমাদের এখানে জানাতে হয়েছে আমাদের এক সহকর্মী নবনীকরণ চালানোর চেষ্টা করছে, যারা ভয়ভীতি দেখাচ্ছে তারা পক্ষান্তরে নিজেদের প্রতি নিজেরা ডেকে আনছে। একজন সংবাদকর্মী সাংবাদিকতা আমরা সাংবাদিকদের অপরাধের স্বাধীনতায় বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ সেই ধরনের সাংবাদিকতার উপরে নির্ভর করে যারা আসলে পেশাদার সাংবাদিক হিসেবে দেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক, মানুষের মৌলিক অধিকার, সমাজের নানা ছন্দপতন, নানা উত্থান পতন, নানা অসঙ্গতিকে তুলে ধরবে, এটাই সাংবাদিকতা। এবং বাংলাদেশের আগ্রহী মানুষ এটাই প্রত্যাশা করে। নিশ্চয়তা আছে এভাবে একজন একজন করে কি তারা বলবে আমাদের এই 16 বছর ফ্যাসিস্টের শাসনের অপশাসনের আমরা বিদায় ঘটাইছি। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল সোনার বাংলাদেশ গড়া, আমরা সুন্দর একটা বাংলাদেশ করতে চাইছি, কিন্তু সেই বাংলাদেশে এমন একটা দিন দিন এরকমের হত্যাকাণ্ড হবে এটা আমাদের চাওয়া ছিল না। যিনি ধরা করেছেন কেন বিচার তারা সহ চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।